ক্লাবের বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রা কিন্তু আমি এখন হাজির। আর একদম সেই ক্লাবের সন্নিকটে কিন্তু আমি এখন আছি, সেই ক্লাবের অফিসারের সন্নিকটে। হ্যাঁ, আর কোনো না, একটাই ক্লাবের নাম হচ্ছে বিজলি বালক সংঘ। আর বিজলি বালক সংঘ মাইক ব্যান্ড, যেটা এইটা 1 নম্বর গাড়ি, যেটা মাইক ব্যান্ড সেটা। আর পেছনে কিন্তু দেখতেই পাচ্ছি সেই বিখ্যাত চন্দননগরের সেই কিন্তু লাইট। হ্যাঁ, বিজলি বালক সংঘ মানে কিন্তু আমরা জানি যে আকর্ষণীয় আলোকসজ্জা। আর তার কিন্তু দেখতে পাচ্ছি প্রথমেই যে আলোকসজ্জার আর এরকম টাইপের আলোকসজ্জা। আর পুরোটা যদি একটু সাইড থেকে তোমাদের দেখায়, ব্যাপারটা এইরকম অনেকটা কাইন্ড অফ ফ্রেশ কিন্তু এই সেই প্রথম যে গেটটা, এই প্রথম যে বিজলি বালক সংঘ গেটটা কিন্তু পার করার পর তারপর কিন্তু আছে হ্যাঁ ব্যাংকবাড়ি। তারপরে কিন্তু ব্যাংকবাড়ি আছে, যেটা হচ্ছে সেই ব্যাংকবাড়ি। এরপর কিন্তু আবারও দেখলে কিন্তু আরেকটা আলোকসজ্জা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব কিন্তু সুন্দর লাগছে এই গেটটা। প্রথমে কিন্তু প্রজাপতি আছে এরকম একটা ব্যাপারটা, আর উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে এই গেটটা। যদি আমি তোমাদের একটু করে থেকে দেখাই, বেশ এই গেটটা কিন্তু ক্রস করার পর তারপর কিন্তু হ্যাঁ আবারও আরেকটা গেট কিন্তু আমরা দেখতে চলেছি, সেই চন্দননগরের আরও একটি গেট, মানে 3 নম্বর গেট আমরা বিজলি বালক সংঘে কিন্তু দেখতে চলেছি। এই হচ্ছে সেই গেট, যেটা তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছি বেশ ব্যাপক লাগছে ওই গেটটা। এখান থেকে দেখায়, দেখো গেটটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। ওয়াল এরকম করা আছে, মাশরুম টাইপ করা, মানে এটা মাশরুম না গাছ, মানে সেফ গ্রিন সেফ লাইট ব্যাপারটা কিন্তু চেষ্টা হয়েছে। বেশ কিন্তু সুন্দর লাগছে এই লাইটিংটা। আর কি বিভৎস বড় কিন্তু এই লাইটিংটা। দেখো সাইডটা যদি তোমাদের কিন্তু দেখায়, সাইডটা জাস্ট অসম্ভব সুন্দর কিন্তু করা হয়েছে। আর উপরটা কিন্তু একটা এরকম রকেট করা হয়েছে। হ্যাঁ, মানে রকেটের যে পরিষ্কার যেটা দেখানো হচ্ছে, সেটার মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, সেটাই কিন্তু বোঝানো হয়েছে এই লাইটিংয়ের মাধ্যমে। এটা কিন্তু করার পর তারপর কিন্তু আবার আরেকটা চন্দননগরে কিন্তু আমরা লাইটিংগুলো দেখতে পেয়েছি। আর এখানে কিন্তু আছে ব্যাংকবাড়ির একটা গ্রুপ, যেটা হচ্ছে এখানে পুরো পয়সাটা কভার করছে। আবারও চন্দননগরের এই জিনিসটা কিন্তু দেখানো হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, প্রত্যেকটা গেটই কিন্তু ভালো হয়। দেখো কতটা যেহেতু দীপাবলি, ওই জন্য লক্ষ্মী করা আছে, লক্ষ্মীর হাড়ি। আর এখানে কিন্তু সেই গানটাই কিন্তু লক্ষ্মীর হাড়ি গানটাই। এই পোস্টারটা কিন্তু আরও একটা কিন্তু সামনে কিন্তু এরকম গাছ আছে। এখানে কিন্তু দেখে যাচ্ছে সরস্বতী। হ্যাঁ, আগের গেটটা কিন্তু ছিল হচ্ছে লক্ষ্মী, এটা কিন্তু সরস্বতী। আর তার বাহন কিন্তু সামনে আছে বেশ কিন্তু সুন্দর লাগছে এই লাইটিংটা। এটা হচ্ছে 5 নম্বর লাইটিং। এবার কিন্তু পালা মাতৃ প্রতিমা দেখা, বেশ কিন্তু সুন্দর। তার আগে নাচ এখানে কিন্তু এরকম কিন্তু একটা চলছে, এরকম ডান্ডিয়া টাইপ কিন্তু নাচ এখানে কিন্তু করা হচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে।
এবার কিন্তু পালা হচ্ছে সেই মাতৃ প্রতিমা। আর বিজলি বালক সঙ্গে কিন্তু মাতৃ প্রতিমা আমরা সবাই জানি বেশ অন্যরকম একটি মাতৃ প্রতিমা কিন্তু বিজলি বালক সঙ্গে আমাদের উপহার দেয় প্রত্যেক বছর। আর এবছর কিন্তু তার ব্যতিক্রম একদমই না। পেছনে কিন্তু দেখতে পাচ্ছ বিজলি বালক সঙ্গে সেই মাতৃ প্রতিমা, যেটা হচ্ছে এটা বেশ কিন্তু সুন্দর লাগছে। এই মাতৃ প্রতিমাটা, মাতৃ প্রতিমার কিন্তু মুখমণ্ডলটা না বেশ কি দেখো কি সুন্দর মিষ্টি একটা মুখমণ্ডল, হাসিময় মুখে কিন্তু মাতৃ প্রতিমা এখানে আছে, গঙ্গাপক্ষের দিকে এগিয়ে আছে। আর শুধু এটা না, এই পুরো চাবলোটা, হ্যাঁ পুরো এই লরিটা বেশ কিন্তু কি সুন্দর একটা ফুলের সাথে সজ্জিত করেছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমার কিন্তু চালচিত্রটা বেশ কিন্তু সুন্দর।